সিভি লেখার সময় 10টি গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আপনার সিভিতে অবশ্যই থাকা উচিত যদি আপনি চাকরির বাজারে সফল হতে চান। এই 10টি গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার সিভিতে অনুপস্থিত থাকে তাহলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। আজকের এই ভিডিওতে আমি এমন 10টি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব যেটি আপনার সিভিতে অনেক বেশি উপকারে আসবে। আপনি কি জানেন বর্তমান সময়ে রিক্রুটাররা প্রার্থীর সিভি মাত্র 6 সেকেন্ড দেখে থাকে এবং এই 6 সেকেন্ডকে যদি আপনি 6 মিনিটে নিয়ে যেতে চান তাহলে এই 10টি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে অবলম্বন করে আপনার সিভিটি তৈরি করতে হবে। বর্তমান সময়ে বেশিরভাগ কোম্পানি অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম সফটওয়্যার ব্যবহার করে সিভি বাছাইয়ের জন্য। সুতরাং আপনার সিভিটি লেখার সময় সেভাবে কিওয়ার্ড দিয়ে লিখতে হবে যাতে সেই বাছাই পর্বে আপনার সিভিটি উতরে যেতে পারে। এই ভিডিওটি দেখার পর আপনি আপনার সিভি লেখার দক্ষতা উন্নত করতে পারবেন, রিক্রুটারদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন, আপনার সাক্ষাৎকারের জন্য আরও আত্মবিশ্বাসী হতে পারবেন। সিভির শীর্ষে থাকে শিরোনাম যেখানে প্রার্থীর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং ইমেইল উল্লেখ করতে হয়। ক্ষেত্রবিশেষে আপনার লিঙ্কডইন আইডি উল্লেখ করতে পারেন। এখান থেকে নিয়োগ প্রতিষ্ঠান আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম খুঁজে পাবে। অনেকেই এই জিনিসটা একদম ক্লিয়ারলি লিখে না, আবার অনেকেই দেখেছি যে 2টা বা 3টা মোবাইল নাম্বার এখানে দিয়ে রাখে। প্রফেশনাল ক্ষেত্রে আপনার একটা মোবাইল নাম্বার দেয় হচ্ছে যুক্তিযুক্ত। তারপরে হচ্ছে শিরোনামের মধ্যে আরো একটা অংশ আছে যেটা হচ্ছে আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এবং চেষ্টা করবেন ছবিটি যেন সুন্দর এবং প্রফেশনাল একটি ছবি হয়। ক্যাজুয়াল ছবি প্রফেশনাল সিভিতে কখনোই ইউজ করবেন না। 2 নম্বরে হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ। ক্যারিয়ার অবজেক্টিভটা হচ্ছে যারা ফ্রেশার তাদের জন্য, অনেকে যারা একটু অভিজ্ঞতা সম্পন্ন তাদের জন্য ক্যারিয়ার সামারি, ক্যারিয়ার প্রোফাইল এই জিনিসগুলি অ্যাড করতে হয়। এখানে একটা ব্যাপার উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে যে আপনি যদি এক সেক্টর থেকে অন্য সেক্টরে জব অ্যাপ্লাই করেন আপনার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও, তাহলেও কিন্তু আপনি ক্যারিয়ার অবজেক্টিভটা ইউজ করবেন। এই সেকশনে খুব সংক্ষেপে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং চাকরির অভিজ্ঞতা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে যাতে চাকরিদাতা সহজেই আপনার সম্পর্কে ভালো ধারণা পেতে পারে। 3 নম্বর অংশ হচ্ছে চাকরির অভিজ্ঞতা। এই অংশে আপনি আপনার চাকরির অভিজ্ঞতাটা খুব ভালোভাবে তুলে ধরবেন। আপনি যে প্রতিষ্ঠানে জব করছেন বা আগে যেখানে জব করেছিলেন সেই প্রতিষ্ঠানের আপনার কি ডেজিগনেশন ছিল সেটা দিবেন, আপনি কতদিন সেখানে কাজ করেছেন সেটা উল্লেখ করে দিবেন, কোম্পানির নাম দিতে হবে, কোম্পানির অ্যাড্রেস দিবেন। তারপরে আপনার রেসপন্সিবিলিটিসগুলি খুব সুন্দরভাবে লিখবেন যে আপনি সেই কোম্পানিতে কি কি কাজ করেছেন এবং এগুলো একটু গুছিয়ে লিখবেন, একটু কিওয়ার্ড যাচাই করে লিখবেন যাতে আপনার সিভিটি সুন্দর হয় এবং বোল্ড কিওয়ার্ড চেষ্টা করবেন ইউজ করার জন্য। আরও বেটার হয় যদি আপনি সংখ্যায় কোনো সেন্টেন্স দিতে পারেন যেটা হচ্ছে সিভিতে সবচেয়ে বেশি কার্যকরী। 4 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এখানে ক্রমানুযায়ী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। সাম্প্রতিক ডিগ্রি সবার প্রথমে থাকবে, তারপর ক্রমানুযায়ী অন্য ডিগ্রিগুলি। তবে মনে রাখবেন প্রতিটি যোগ্যতার সাথে পাশের সন, প্রতিষ্ঠানের নাম, ফলাফল উল্লেখ করতে হবে। 5 নম্বর অংশে আছে দক্ষতা, ইংলিশে আমরা স্কিল বলে থাকি। এখানে 2টা ব্যাপার আছে, একটা হচ্ছে প্রফেশনাল স্কিলস বলি আর একটা বলি হচ্ছে আমরা সফট স্কিলস। প্রফেশনাল স্কিলটা হচ্ছে আপনার কাজের সাথে, আপনি যে কাজ করছেন সেটার সাথে সরাসরি সম্পর্কিত আপনার যে দক্ষতাগুলি, এই জিনিসগুলি হচ্ছে এই পয়েন্টে থাকে। এবং সফট স্কিলগুলির মধ্যে থাকে আপনার যোগাযোগ ব্যবস্থা, আপনি টিম ওয়ার্ক কিনা, আপনি রেসপন্সিবল কিনা, আপনি অ্যাডাপ্টেবল কিনা যে কোনো এনভায়রনমেন্টে। সো এই জিনিসগুলো হচ্ছে 2টা সেকশনও দিতে পারেন, আবার হচ্ছে একটা সেকশনে আপনি একসাথে দিতে পারেন। 6 নম্বর পয়েন্টে আছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এখানে আপনার পড়ালেখা বা চাকরিতে অথবা এর বাহিরে যদি কোনো অভিজ্ঞতা থাকে সেগুলি উল্লেখ করতে পারেন। যেমন আপনার অনেকেই স্টুডেন্ট অবস্থায় বিভিন্ন ক্লাবে এনগেজ থাকে, ক্লাবের বিভিন্ন দায়িত্ব পালন করে, তারপরে অনেকে স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করে, সেখানে অ্যাক্টিভলি কাজ করে। সো এই জিনিসগুলি আপনি সিভিটি দিলে আপনার সিভিটি অনেক বেশি মানানসই হয় এবং আপনার সিভিটি বাছাই পর্বে অনেক বেশি কার্যকরী হয়। তারপরে আছে আপনার ভাষাগত দক্ষতা, যেখানে হচ্ছে আপনার বাংলা, ইংরেজি সেই 2টা ভাষা দেখাতে হবে। বাংলার ক্ষেত্রে আপনার মাতৃভাষা বাংলা এবং ইংলিশে আপনি কতটা পারদর্শী সেটা আপনাকে উল্লেখ করতে হবে। এছাড়াও যদি আপনার অন্য কোনো ভাষার প্রতি দখল থাকে সেটি আপনি এখানে উল্লেখ করে দিবেন। তারপরের অংশ হচ্ছে কম্পিউটার দক্ষতা, যেটি বর্তমান সময়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই দক্ষতাটি না থাকলে চাকরি পাওয়াটা খুব কষ্টকর, কারণ সব চাকরিতে সব ডেজিগনেশনেই কম্পিউটার চালানোটা একটি অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। সো কম্পিউটার স্কিল সেকশনে আপনি কি কি জানেন, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইমেল, ইন্টারনেট, এগুলো তো বেসিক জিনিস। এছাড়াও যদি আপনার অন্য কোনো
দক্ষতা থাকে আইটির ক্ষেত্রে, যেমন হার্ডওয়্যার রিলেটেড দক্ষতা, বিভিন্ন সফটওয়্যার রিলেটেড দক্ষতা, অনেকে ভিডিও এডিটিং, অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর এইসব দক্ষতা থাকে, অনেকের ক্যাড থাকে। সো এই জিনিসগুলো থাকলে আপনি অবশ্যই এখানে উল্লেখ করে দিবেন। এছাড়াও আরও 3টা সেকশন আছে, যেই 3টা সেকশন সিভিতে না দিলেও হয় কিন্তু ক্ষেত্র বিশেষে দিতে হয়। তার মধ্যে একটা হচ্ছে রেফারেন্স, আরেকটা হচ্ছে ইন্টারেস্ট বা হবিস, আরেকটা হচ্ছে পার্সোনাল ডিটেলস। মডার্ন সিভিতে এই 3টাকে কখনো বিবেচনা করা হয় না এবং এই 3টাকে কখনো সিভির ভালো অংশ বলে মনে করে না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই 3টা অনেক ক্ষেত্রে চায় বা ক্ষেত্র বিশেষে রেফারেন্স বা পার্সোনাল ডিটেলসটা চায় অনেক কোম্পানি, অনেক এইচআর চায় এটা। সো আপনি এই অপশনগুলো রাখবেন আপনার সিভিতে। যদি দেখেন যে কোনো সার্কুলারে এই জিনিসগুলো স্পেসিফিক চায় তাহলে আপনার সিভিতে এগুলি অ্যাড করে দিবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, পার্সোনাল ডিটেলসে আপনি শুধু আপনার বাবার নাম, মায়ের নাম, আপনার জন্ম তারিখ, এই 3টা জিনিসই আপনি অ্যাড করতে পারেন। এছাড়া আর কোনো কিছু অ্যাড করার দরকার নাই। যেমন অনেকে ন্যাশনাল আইডি দিয়ে থাকে, তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে থাকে, অনেকে বৈবাহিক অবস্থা দেয়, তারপরে এছাড়াও অনেকে অনেক পারিবারিক তথ্য দিয়ে থাকে যেগুলি প্রফেশনাল সিভিতে একেবারেই অনুপযুক্ত। সো আজকের এই টিপস এতটুকুই। আশা করি আপনি এই টিপসগুলি যদি ফলো করে আপনার সিভি তৈরি করেন তাহলে চাকরিতে আপনার টিকে থাকার সম্ভাবনা অনেক বেশি হবে এবং আপনি অনেক বেশি ইন্টারভিউ কল পাবেন এই জিনিসগুলি ফলো করে যদি আপনি সিভি তৈরি করেন। এছাড়াও যদি আপনার কোনো পরামর্শ বা সাহায্যের প্রয়োজন হয় তাহলে সরাসরি নাম্বার, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা প্রফেশনালি কাজ করে তারা আপনাকে হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।